হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই ওয়েট লস বা ডায়েট ফলো করার যে একটা ট্রেন্ড বা নিজের থেকে শুরু করার যে একটা ইচ্ছা, এবং সেখান থেকে যে কি কি ধরনের সমস্যা হতে পারে বা কি কি ধরনের ভুল হয়ে যেতে পারে সেটা নিয়ে কথা বলবো। প্রথমত বলি যে যারা হঠাৎ করে একটু ডায়েট শুরু করতে চাইছেন, সোশ্যাল মিডিয়া হোক বা বিভিন্ন জায়গায় দেখে, এবং নিজের মতো একটা ডায়েট প্ল্যান তৈরি করে নিয়ে শুরু করেছেন, তারা অনেক সময় কিন্তু একটু বিপদে পড়তে পারে। কিরকম বলি, যে হঠাৎ করে আপনি যদি একটা ডায়েট স্টার্ট করেন এবং তার ক্যালোরি যদি 1000 ক্যালোরির নিচে হয়, তাহলে কিন্তু আপনার বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে পারে বডিতে। এবং শুধু তাই নয়, এটা যদি লং টার্মে চলতে থাকে তাহলে আরো আরো অনেক রকমের লাইফস্টাইল ডিজিজও কিন্তু আসতে পারে। কিভাবে একটু এক্সপ্লেন করি। যদি আপনি একটা ডায়েট খাচ্ছেন এবং তার ক্যালোরি যদি 1000-এর থেকে অনেক কম হয়, ধরুন 800-900 এরকম ক্যালোরি, সেই ডায়েটটা যদি আপনি দীর্ঘদিন ধরে ফলো করে যাচ্ছেন, তাহলে প্রথমত আপনার ওয়েট লস তো হবে, কিন্তু তার সাথে সাথে আপনার মাসেল লসও হবে। কারণ বডির যে এনার্জি রিকোয়ারমেন্ট বা বডির যে এনার্জি দরকার হয়, সেই এনার্জিটা কিন্তু সে এই মাসেল থেকে পেয়ে যাবে, মাসেলকে ব্রেক করবে এবং সেখান থেকে এনার্জি পাবে। ফলে মাসেল লস হওয়া তো ম্যান্ডেটারি, তার সাথে সাথে কিন্তু আপনার বিভিন্ন রকমের উইকনেস আসা, ফেটিক আসা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু শুরু হতে পারে। এবং যখন আপনার খাবারে প্রপার অ্যামাউন্ট প্রোটিন থাকছে না এবং মাসেল লস হচ্ছে, সেখান থেকে কিন্তু ইন দ্য লং রান অন্যরকম লাইফস্টাইল ডিজিজ আসারও সম্ভাবনা বেড়ে যাচ্ছে। নেক্সট যে পয়েন্টটা মনে রাখতে হবে, যে যখন আপনি একটা খুব সিভিয়ার ক্যালোরি রেস্ট্রিক্টেড ডায়েট ফলো করছেন, যেটার ক্যালোরি 1000-এর থেকেও অনেক কম, এবং দীর্ঘদিন ফলো করছেন, তখন কিন্তু আপনার শরীরে বিভিন্ন রকমের ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি তৈরি হতে পারে। সেটা ভিটামিন এ হতে পারে, সি, ডি হতে পারে, এবং বিভিন্ন রকমের মিনারেলসেরও সমস্যা হতে পারে। কারণ আপনার খাবারে যে পুষ্টি গুণ প্রদানকারী নিউট্রিয়েন্টস যেগুলো বা যেগুলো থেকে আপনি পাবেন নিউট্রিয়েন্টস গুলো, সেগুলো প্রেজেন্ট থাকে না যখন আপনি খুব অতিরিক্ত একটা কম ক্যালোরি ডায়েট স্টার্ট করে দেয়। আরো যেটা সমস্যা হতে পারে, হরমোনাল ইমব্যালেন্সের সমস্যা হতে পারে। ইনসুলিন হরমোন, এছাড়া বিভিন্ন হরমোন যেগুলি আছে, সেগুলোর উপর কিন্তু প্রপার ডায়েটের অভাবে ভীষণভাবে এফেক্ট পড়ে, এবং ইররেগুলার পিরিয়ডস এর সমস্যাও কিন্তু মহিলারা ফেস করতে পারে যদি একটা এরকম লো ক্যালোরি ডায়েট দীর্ঘদিন ধরে ফলো করেন। এছাড়া ডাইজেশন রিলেটেড ইস্যুস, ব্লোটিং, এগুলো তো ভীষণভাবে কমন। কারণ আপনি যখন একটা খাবার শুরু করছেন, নতুন একটা ডায়েট স্টার্ট করছেন, সেটাতে জেনারেলি প্রোটিন অর্থাৎ সবজি, ফল, এগুলো আমরা বেশি করে খাওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে কিন্তু ফাইবারের ইনটেক বেড়ে যায়, কিন্তু আমরা সেই পরিমাণে জলের ইনটেকটা বাড়াই না, এবং জলের ইনটেক না বাড়লে ফাইবারের ইনটেক বেড়ে যাওয়াতে যেটা হয়, একটা ইমব্যালেন্স তৈরি হয়, এবং সেখান থেকে কনস্টিপেশন, ব্লোটিং, গ্যাস, ডাইজেশনের সমস্যা ভীষণভাবে বেড়ে যায়। তাই এই ধরনের ক্যালোরি ফলো করলে, এই ধরনের ক্যালোরি ডায়েট যে থেকে শুরু করলে এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। এছাড়া আরেকটা খুব কমন জিনিস, যেটা হয়তো আপনারা অনেকেও নোটিস করেছেন, যে দীর্ঘদিন একটা লো ক্যালোরি ডায়েট ফলো করলে হেয়ার ফল হওয়া বা হেয়ার থিন হয়ে যাওয়া, সেটার সমস্যাও কিন্তু থাকে। কারণ এটার সাথে ডাইরেক্ট পেটের সম্পর্ক আছে। গাট হেলথ ভালো না থাকলে স্কিন এবং হেয়ার হেলথ ভীষণভাবে এফেক্টেড হয়। এছাড়া যেটা আরো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আমাদের বডির ইমিউনো সিস্টেম একটা প্রপার ফুড না খেলে ইমিউনো সিস্টেম ভীষণভাবে হ্যাম্পার হয়। ফলে বিভিন্ন রকমের সর্দি, কাশি, যেগুলোর জ্বর, এই ধরনের সমস্যাগুলোর কিন্তু আরো হওয়ার চান্সেসটা অনেক বেড়ে যায়। তো এবার তো গেল যে 1000 ক্যালোরি ডায়েট খেলে বা তার কম ক্যালোরি খেলে কি কি সমস্যা হবে, সেগুলো তো নিশ্চয়ই বুঝতে পারবেন। তাহলে এবার করণীয় কি? যখনই আপনি ডায়েট স্টার্ট করছেন, সেটা পুজোর আগে তাড়াতাড়ি ওয়েট লস করার জন্য হোক, বা কোনো বিয়ের আগে, বিয়ে বাড়ি যাবেন তার আগে ওয়েট লস করতে যাচ্ছেন, সবসময় মনে রাখবেন, ওয়েটটা যখন আপনি একদিনে বাড়াননি, ওয়েটটা কমতেও কিন্তু টাইম দিতে হবে। সুতরাং হঠাৎ করে কোনো একটা ক্র্যাশ ডায়েট করে ওয়েটটা কমিয়ে ফেলে তার আফটার ইফেক্টটা এত বেশি খারাপ এবং এত বেশি দীর্ঘদিন ধরে চলে। তো সবসময় নিজের হাতে টাইম নিয়ে নিজের ডায়েট শুরু করুন। সেখানে প্রপার কারোর কাছ থেকে ডায়েট প্ল্যানের জন্য অ্যাডভাইস নিন, যিনি প্রপারলি আপনাকে গাইড করবে। অবশ্যই সেরকম কারোর সাথে যোগাযোগ করুন। এবং ডায়েট করার সময় মনে রাখবেন যে বেসিক ফুড গ্রুপ, আমাদের যে 5টা-6টা ফুড গ্রুপস আছে, সেগুলো যেন আপনার ডায়েটে থাকে। একদম রুটি ভাত খাওয়া বন্ধ করে দিলেন ক্যালোরি কম করার জন্য ডায়েটে, বা প্রোটিন একদম নেই, ডায়েট থেকে বাদ দিলেন, শুধু সবজি আর ফলের মধ্যে জুস আর স্মুদি খেয়ে আছে, একদম করবেন না। সেগুলো ভীষণভাবে আপনার শরীরে এফেক্ট ফেলতে পারে।
পারে, এবং যদি আপনার কোনো ডিজিজ আসার সম্ভাবনা কম থাকতো সেটাও বাড়িয়ে দিতে পারে। ফ্যামিলি হিস্ট্রিতে যাদের ডায়াবেটিস আছে বা এই ধরনের সমস্যা আছে তাদের কিন্তু আসার চান্সেস অনেক বেড়ে যায়। এত বেশি ব্লাড প্রেশার, ব্লাড সুগারের ড্রপ হওয়া বা ইনসুলিন সেন্সিটিভিটি তৈরি হওয়া থেকে কিন্তু এই সমস্যাগুলো আসতে পারে। তাই ডায়েট করুন, অবশ্যই করুন, নিজেকে ভালো রাখুন, সুস্থ রাখুন, কিন্তু প্রপার ওয়েতে একটা প্রপার গাইডেন্স এর সাথে করার চেষ্টা করুন। যদি এই নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে আমার এই ভিডিও কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। সবাই সমস্ত যা কোয়েশ্চেন আছে অবশ্যই জানাবেন। আশা করছি এই ভিডিওটা থেকে কিছু হলেও বোঝা গেল যে এক্সট্রিম ক্যালোরি কম করলে বা কম খেলে কি হতে পারে। সেই সম্বন্ধে যদি আরো কিছু জানতে আমাকে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।